আসুন আমরা দেখি কেমন আছে বর্তমান বাংলাদেশের ছোট্টরা, কেমন আছে তাদের অর্থনীতি, তারা এখন কি কর্মকাণ্ড করতেছে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে তাদের ক্ষমতা গ্রহণের প্রায় 10 মাস, কিন্তু এখনও এই দখলদার ডাকাত গোষ্ঠী সম্পদের হিসাব প্রকাশ করে নাই। কেন করে নাই? কারণটা কি? কিছু বিষয় নিচে আসে, এগুলি অনুসন্ধান করলেই বুঝতে পারবেন ঘটনাটা কি। তার আগে একটা দুইটা উদাহরণ আমরা দেখি। এই দখলদারদের, লবিস্টদের আন্দোলনের প্রতারণার ফাঁদ বুঝতে পারে নাই দেশের ছাত্র জনতা, আপামর জনসাধারণ। কিন্তু এখন তারা একটু একটু করে টের পাচ্ছে এবং তা তারা স্বীকার করছেন বিভিন্ন ভিডিও বার্তায়, বক্তব্যের মাধ্যমে। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাদেরকে আমরা জ্ঞানী মনে করি, আসলে এরা বেকুব। এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কীভাবে হয়েছে সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এরা পড়ালেখা করানো মোটেও যোগ্য না। এদেরকে আবারও প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ ভর্তি হয়ে তারপরে পড়ালেখা করে আবার শিক্ষক হতে হবে। এটা গেল একটা বিষয়। আবার কয়েকদিন আগে এক রিকশালার ভিডিও দেখলাম, ভাইরাল হয়েছে। উনি বলতেছেন যে আমি আগস্টের 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত অনেক ছাত্রকে, আহত ছাত্রকে আমার রিকশায় করে বিনা টাকায় হাসপাতালে পৌঁছায় দিছি। কিন্তু বর্তমান যে বাংলাদেশ আমরা দেখতেছি, এই বাংলাদেশ যদি এখন এমন হবে জানতাম, তাহলে আমি আমার রিকশায় কোনো ছাত্রকে তুলতাম না। বর্তমান বাংলাদেশের অবস্থা আন্দাজ করতে পারলে আমি ছাত্রদের সাথে থাকতাম না, ছাত্রদের সমর্থন করতাম না। আসুন আমরা তাদের সেই প্রতারণার কৌশলের ফলে এখন তারা এই গুটি কয়েক সন্ত্রাসী, দখলদার, চাঁদাবাজ, জঙ্গি, চরমপন্থী, এরা কীভাবে সুবিধা ভোগ করতেছে আমরা কিছু পত্রপত্রিকার খবর দেখি, তাহলেই আমরা বুঝতে পারব। 28 মে 2025 তারিখ বাংলাদেশ প্রতিদিন এক খবরে প্রকাশ করছে যে গত 10 মাসে 27,000 অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে। সেখান থেকে পাচার হয়েছে 20 বিলিয়ন মার্কিন ডলার। একই দিনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন BFIU এর বরাতে খবর প্রকাশ করেছে যে আর্থিক খাতে লেনদেন বেড়েছে, সন্দেহজনক লেনদেন বেড়েছে 56%। অর্থাৎ বর্তমানে যে সমস্ত আর্থিক লেনদেন হচ্ছে তার অর্ধেকেরও বেশি ডাকাতি, চুরি এবং চাঁদাবাজির লেনদেন। 27 মে আরও একটি খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে যে জঙ্গি গাজী সালাউদ্দিন তার দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছে বর্তমানে এই দখলদার সরকারেরাই। কারণ কি? কারণ হচ্ছে শিক্ষার শিশু দেশটা, শিশু চোর দেশটা, জঙ্গি আসিফ এবং এই গাজী সালাউদ্দিন দুজনে মিলে এই শিক্ষা মন্ত্রণালয় লুট করেছে বেহিসাবি টাকা। আবার সেই চোরটা আসিফ নিজে থেকে বলছে যে গাজী সালাউদ্দিনের অর্থনৈতিক তছরুপের বিষয়ে আমি দুদককে বলছি তদন্ত করতে। কি সুন্দর না? এই সন্ত্রাসী জঙ্গি জেহাদি গাজী সালাউদ্দিনের পরিচয় একেবারে সংক্ষেপে শুনে নেন। কি করতেছে সেটা জানেন। গত বছর বাজেট প্রণয়ন করে গেছে আগের সরকার বা শেখ হাসিনা সরকার।
সেই বাজেটে প্রাথমিক শিক্ষার্থীদের বইয়ের অর্থ বরাদ্দ এবং ছাপাখানা কাজ বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা দিয়ে গেছে। শুধু তাই না, সেখানে কিছু কাজ তারা ভারতকেও দিছে। ভারতকে দেওয়ার পিছনে দুইটা কারণ এবং যুক্তি ছিল। এক, ভারতে কাগজের দাম কম, ছাপার খরচও তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু দখলদারেরা সবসময় প্রচার করে আসছে যে ভারত বাংলাদেশ থেকে সব কিছু লুটে নিছে। এই কথাটা যে মিথ্যা সেটা আপনারা প্রমাণ পেয়েছেন। যাই হোক, সেই ন্যাশনাল চোট্ট পার্টির গাজী সালাউদ্দিন এবং শিশু চোর দেশটা আসিফ গ্যাং, এই দুজনে মিলে শুধুমাত্র এই প্রাইমারি বই ছাপানোর জায়গা থেকে মেরে দিয়েছে 1700 কোটি টাকা। কিন্তু দুদককে জানানো হয়েছে যে মাত্র 350 কোটি টাকা লুপাট হইতে পারে। তাও হয়েছে কিনা সন্দেহ আছে। তাহলে বাকি টাকা কোথায়? 5 ভাগের 1 ভাগ টাকা। 24 এবং 26 মে দেশের প্রায় সব দৈনিকে নিউজ করছে যে 350 কোটি টাকা এই শিক্ষার্থীদের বই ছাপার ক্ষেত্রে হাতে নিয়ে গেছে, লুপাট করেছে 17 ছাপাখানা। টিভি চ্যানেল নিউজ 24 এবং বাংলা নিউজ 24 তাদের প্রতিবেদনে বলেছে, শঙ্কিত বিনিয়োগকারীরা ব্যবসা বাণিজ্যে ভয়াবহ রকম অবস্থা। বিটিএমের সভাপতি শওকত আজিজ বলেছেন, 1971 সালে বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে হত্যা করা হয়েছিল। আর এই দখলদার লবির সরকারের সময়ে মানে 2025 সালে শুধুমাত্র শিল্প নয়, শিল্পের উদ্যোক্তাদেরও একইভাবে মেরে ফেলা হচ্ছে। বাংলাদেশ প্রতিদিন আরও একটা খবর প্রকাশ করছে 27 মে। সেই প্রতিবেদনের হেডলাইনে বলা হয়েছে, শিরোনামে বলা হয়েছে, মৃত্যুমুখী শিল্প, অর্থাৎ শিল্প খাত এখন মৃত্যুর মুখে। আর বেকারত্ব, দেশের বেকারত্ব চরম অবস্থা। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।